সকালবেলা এরকম গরম গরম স্যান্ডউইচ খেতে আপনার কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে। তারপর যদি এরকমভাবে হেলদি উপায়ে তৈরি করা যায়, অনবদ্য লাগে। আর সেই সাথে এই হেলদি স্যান্ডউইচটা আমার কিন্তু সার্ভ করতে আমার বাচ্চা বা আমার হাসব্যান্ডকে টিফিনে ভীষণ সুন্দর লাগে। আমি এই স্যান্ডউইচটা যখন তখন খেতে পারি। ভীষণ অনবদ্য স্বাদের হয়। সামান্য একটুখানি তেল দেব, আর তেল দেওয়ার পরে এখানে যাতে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হয়ে যায়, দেখব তেলটা ভালো করে গরম হয়েছে কিনা। খুব আগজ্বলন্ত গরম করবেন না, জাস্ট একটুখানি গরম হতে শুরু করবে, সেই সময়তেই এরকম আদা কুচি কুচি করে গ্রেট করে নেবেন, আর একটু ছোটো ছোটো করে ঝিরিঝিরি করে লঙ্কাটা দেবেন। এতে খুব ভালো ফ্লেভার অ্যাড হবে। তারপরে এখানে একটা পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দেব। পেঁয়াজটা রাফলি সব কিছু আপনি রাফলি কিন্তু চপারের সাহায্যেও কুচিয়ে নিতে পারেন। তো এইভাবে আমরা পেঁয়াজটা দিয়ে একটু সতে করে নেব। পেঁয়াজটা দিয়ে একটু যখন আমরা সতে করে নেব, সব কিছুকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এমনটা নয়। তো আমরা এখানে জাস্ট সমস্ত সবজিগুলোকে একটু সফট করব, একটু সতে থাকবে, ক্রাঞ্চি বাইটটা যেন থাকে সেটা খেয়াল রাখবেন, সেটা খেতে বেশি ভালো লাগবে। এখানে দিলাম গাজর গ্রেট করে নেওয়া, আর এই গাজরটাকেও একটুখানি হালকা এরকমভাবে সতে করে নেব, সফট করে নেব। গাজর রান্না করতে একটু সময় বেশি লাগে, তাই আগে দিলাম। আর এবারে দিচ্ছি আমি এখানে ছোটো ছোটো করে বিন কেটে নিয়েছি, এই বিনগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়ে দিয়ে দিলাম। এর সাথে আমি এখানে কিন্তু আপনি ক্যাপসিকামও দিতে পারেন। ক্যাপসিকামটা আজকে আমি দিতে ভুলে গেছি। তো এখানে আমি এই পেঁয়াজ পাতা যেগুলো হয় না, যেগুলো আমরা চিলি চিকেনে খেতে খুব ভালোবাসি, সেই পেঁয়াজ পাতাটা একটু বড় করে কেটেছি, কারণ এটা খুব কচি ছিল, খুব ছোট ছিল, তাই একটু বড় করে কেটে এইরকমভাবে দিয়ে দিলাম। এটা যখন মুখে বাইটের সাথে আসবে ভীষণ ভালো লাগবে। একটু কাঁচা লঙ্কা আপনার ঝাল খাওয়ার ক্ষমতা অনুযায়ী দেবেন, আর একটু ধনেপাতা সেটাও দিলাম। দিয়ে এখানে একটু নুন দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে সফট হয়ে যাবে, নুনটা ভালো করে মিশিয়ে নেব। এখানে এই নুন দিয়ে আমি দিচ্ছি একটা ভাজা মশলা। এই ভাজা মশলার সাথে আমার নিয়মিত দর্শকরা সবাই পরিচিত আছেন। এটা ধনে জিরে, একটু গরম মশলা, একটু গোলমরিচ, সব কিছু হালকা হাতে রোস্ট করে আমি গুঁড়িয়ে রেখে দিই, সমস্ত কিছুর সাথে দিয়ে দেখি। এটা ভীষণ ভালো স্বাদ আনে। খুব 2-4 দানা একটু চিনি দিয়ে দেবো সব কিছুর স্বাদের সাথে ব্যালেন্স করবার জন্য। আপনি এখানে লেবুর রসও পর্যাপ্ত পরিমাণে দিতে পারেন। আমি যেহেতু ছানা বা পনিরটা দিচ্ছি, এই পনিরটা আমার হোমমেড পনির, কী করে এটা বানাতে হয় আমি আই বাটনে এর লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই চেক করতে ভুলবেন না। একদম সফট হয়, আর এটা দিলে খেতে এত অপূর্ব লাগে কি বলবো। অবশ্যই এই রকম একটা প্রোটিনাস খাবার আপনি আপনার বাচ্চাকে নির্দ্বিধায় সকালবেলা টিফিনে বা বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে দিতেই পারেন। খুব হেলদি একটা জলখাবার রেসিপি, আপনি অবশ্যই ট্রাই করতে পারেন। শীতের দিনে এই রকম স্যান্ডউইচ খেতে ভীষণ ভালো লাগে, সে আপনি চায়ের সাথে খান বা অন্য কিছু। আমি যেহেতু বাটার খাই না, তাই এখানে একটা দিকে বাটার আমি লাগাইনি। আপনি কিন্তু গ্রিন চাটনিও লাগাতে পারেন বাটার না দিয়ে। আমি গ্রিন চাটনির মধ্যে আমি কিন্তু মিন্টও খাই না। তো এখানে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, আর একটা দিকে এখানে ভরপুর মাত্রায় আপনি কিন্তু চিজও দিতে পারেন। বাচ্চারা চিজ খেতে খুবই ভালোবাসে। যেহেতু আমি আমার জন্য বানাচ্ছি আর আমি পনির অলরেডি দিয়েছি, তাই চিজ আর দেবো না। সামান্য রুটি শেকার যে তাওয়া হয়ে থাকে, রোজকার রুটি আমরা যে তাওয়াতে করে থাকি, তারই মধ্যে একটু হোয়াইট অয়েল দিয়ে আপনি বাটার দিতে পারেন বা ঘি দিতে পারেন। আমি 2 পিঠ ভালো করে সেঁকে নিলেই আমাদের স্যান্ডউইচ কিন্তু একদম রেডি। অবশ্যই জানাবেন কীরকম লাগলো। আমরা এটা খেতে ভীষণ ভালোবাসি, তাই আপনার সাথে মনে হলো শেয়ার করার কথা, তাই শেয়ার করে দিলাম। অবশ্যই জানাবেন যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না। আপনি যদি এটার মধ্যে চিজ দিয়ে এটাকে সেঁকেন, তাহলে পারে এটা কিন্তু খুলে যাবে না, আর চিজের সাথে আটকে থাকবে। অনবদ্য স্বাদের এই রেসিপিটার জন্য অবশ্যই একটা লাইক তো দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আপনার জন্য নিয়ে আসবো আরও নতুন নতুন রেসিপি। তাই এখনই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে কিন্তু ভুলবেন না। আমি একটু সস দিয়ে এটাকে সার্ভ করেছিলাম, কেমন লাগলো জানাবেন।